ভয়ের বন্ধনের পরে আজকে পালা নবুয়ত এবং বেলায়েত। আল্লাহ ছিলেন একেশ্বর, অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার দীপ্তকার হুঙ্কার এক শব্দে নিজ নূর থেকে নূর ঝরে পড়লেন, সে খণ্ড নূরের নাম রাখলেন মোহাম্মদ। সেই মোহাম্মদী নূরকে আল্লাহ পাক এশকের তাজাল্লির মধ্যে একটি পাত্রে রেখে দিলেন, যেখানে জপনা করতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই এশকের প্রকাশটা দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী করেছে মাওলা আলীর মারফতে। এশকটা কি? এশকটা হলো প্রেম। উপরেরটা আর একটু ক্লিয়ার হবে। এশকটা হলো প্রেম, আর এই প্রেমের ভাব প্রকাশ করার জন্যে আমার আল্লাহ মোহাম্মদী নূরকে সৃজন করেছেন। ক্লিয়ার হয় নাই সাউন্ডটা? আগের মতো করে দেন, একটু লাউড হবে। তো সেই নবুয়তের ভাগ নিয়ে জনাব কাজল দন সাহেব তিনি গান করবেন। আমাকে দেওয়া হয়েছে সেই দয়াল নবীজিরই আরেকটি ভাগ, আরেকটি খণ্ড, সেটা হলো বেলায়েত। গান গাবো। গানে যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে, গানে, কথায়, ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার জায়গা থেকে আমাকে ক্ষমা করে দিয়ে দোয়া দয়া আশীর্বাদ চাই, চরণধুলি চাই। আমি আসলে বন্ধনার গানের ভিতরে এটা খুদ ধরা ভালো একটা কাজ না। না, মাইকটা একেবারে এইভাবে বলতে পারবো না, তো ঠোঁট লাগিয়ে দূরের থেকে একটু দেন, 2 আঙ্গুল দূর থেকে দেন। একটি গান শুনলাম বন্ধনার পরে, ভাব আছে যার গায়ে দেখলেই তারে চিনা যায়। সর্ব অঙ্গ তাহার পোড়ারে, ভাবেরই ঘরে আলেক শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে। গানটা আমিও গাই মাঝে মাঝে। তো আমি দেওয়ান সাহেবের মুখে কোনোদিন শুনি নাই, আজকে শুনলাম। তো অনেকেই গায়। তো গান করতে গিয়ে শেষ অন্তরায় এসে দেওয়ান সাহেব পিরিতি পিরিতি বিষম পিরিতি, পিরিতির যেইজনা করে রে, পিরিতি করিয়া যেজন গেছে মরিয়া, দেওয়ান কয় সাফল্য জনম তাররে। আমি একটু দেওয়ান সাহেবের কাছে একটু জানতে চাই, এটা কমবে? এটা কি গান করতে গিয়ে, গানের অন্তরায় মিলাইতে গিয়ে এই যে দেওয়ান শব্দটা বললেন, এটা কি আপনার নামের হিসেব করে বললেন, না আমাদের প্রয়াত সাধক খালেক দেওয়ান সাহেব তার নাম উদ্দেশ্য করে বললেন? যদি তাই হয় খালেক দেওয়ান সাহেবের, তাহলে আমরা একটু বলবেন আপনার কাছ থেকে, আমরা একটু সমাধান হইতে চাই। আমরা বিশেষ করে আমি জানতাম এই গানটা হইল বিন্দুসার, এখন আপনার কাছ থেকে শুনলাম দেওয়ান সাহেবের গান। তাহলে আমরা একটু সমাধান ক্লিয়ার হইতে চাই, গানটা আসলে দেওয়ান সাহেবের কিনা। যেহেতু আপনি বলছেন তাহলে অবশ্যই দেওয়ান সাহেবের হবে। এতদিন আমরা জানছি এটা বিন্দুসার গান, অতএব আজকের থেকে আমরা এটার একটা সমাধান অবশ্যই চাই। বিচলিত হয়েছি এই জন্য, ওই যে একটি কথা আছে, মনের কথা বলবি না কেন, ভয় পেয়েছিস কার কথায়? আমার মনে আসছে এই জন্য একটা কথা রাখলাম আর কি। যাই হোক, একটা গান করি, দেখা যাক। আপনারা জানেন সবাই, আমার নবীর থেকেই, সেই সৃষ্টি থেকে বেলায়েতের প্রেম প্রকাশ, সেখান থেকে আস্তে 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 এই দুনিয়ার মধ্যে হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম হইতে ঈসা নবী পর্যন্ত বেলায়েতের চলমান ছিল, তাহা প্রকাশ ওরকম ছিল না। আমার দয়াল নবীও তাহা বেলায়েতের প্রকাশ করেছিলেন। সেটা আবু সুফিয়ান, মুয়াবিয়া এরা বলে নাই, মানে নাই, যার প্রমাণ আমার দয়াল নবী হেরা গুহার মধ্যে গিয়ে সাধনায় রত ছিলেন, সাধনায় অবস্থান ছিলেন। সেই বেলায়েতের মধ্যে থেকেই আল্লাহর বাণী কোরআন শরীফ নাজিল হইলেন।
এইবার আমার দয়াল নবী পরিশেষে মক্কা বিজয় করে যখন মক্কায় হজ করে সাহাবাদেরকে নিয়ে ১০০ লক্ষ সাহাবাদেরকে নিয়ে মুসলমানকে নিয়ে যখন নবী গাদির আখ্যমের মধ্যে দাঁড়ায় চারটি উটকে মঞ্চ করে দয়াল নবী দাঁড়িয়ে যখন ভাষণ দিলেন, তোমাদের সাথে আমার আর দেখা হবে না, এটাই বিদায়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য তাহলে আপনি কি রেখে গেলেন? আমার নবী বলেন, তোমাদের জন্য রেখে গেলাম কিতাব আল্লাহ, যেটা হলো আল্লাহর বাণী কোরআন, ওটাকে তোমরা আঁকড়াইয়ে ধরো। আর একটি রেখে গেলাম তোমাদের জন্য আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন বুঝলাম, কিতাব বুঝলাম, আহলে বায়াত তো বুঝলাম না। আমার নবী বললেন, আহল অর্থাৎ আমার পরিবার বর্গ, আমার বংশধর। বায়াত অর্থ বিক্রি হওয়া। আমার পরিবার বর্গের কাছে যারা বায়াত হইল তারা যেন আমি রসুলের হাতেই হাত দিয়ে বায়াত। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, কাশেম, ইব্রাহিম, তারা শিশু অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেয়, আপনার বংশধর, আপনার পরিবার বর্গ কোথায় পাবো? তখন আমার নবী, মঞ্চের নিচে ছিল মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 4 জনকে মঞ্চে তুলে নবীর কাঁধে ছিল কি চাদর দিয়ে পেঁচিয়ে ধরে আমার নবী বলেছিলেন, এরাই হলো আমার আহলে বায়াত পরিবার বর্গ। মাওলা আলীর হাত উঁচু করে বললেন, আমি যার মাওলা, আজকে থেকে আলী তারও মাওলা। আমি হইলে জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল হযরত আলী। তাই সেদিন ১০০ লক্ষ মুসলমান পুনরায় মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। অতএব এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছি, আমরা সব কিছুই করি, কিন্তু বায়াত হওয়া, মুরিদ হওয়া, এই জিনিসগুলি আমরা বিশ্বাস করতে চাই না। তাই আমার সাধক রজ্জব চান তার একটি বাণীর মধ্যে কি বলে, আরে বাজানো চিনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশে কান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো, বলিয়া আল্লাহর ধ্যানে। হইলে রে বাবা, ও চিনারে চিনতে হইলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশে কান বসো, বলি আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মাসুক রূপ দর্শনে, আল্লাহর আশে কান বসো, বলি আল্লাহর ধ্যানে। পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন বাক জবানে, পাক কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে তাই, কি বলছে সাই আমার বাক জবানে, পাক কালাম পাঠাইলেন সাই বাজান, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আপন বাক জবানে, আমার নবীকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে, নবীকে যে ভালোবাসে ওই আমার নবীকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে। আমরা ছায়া কায়া দুই বস্তু একজনে বাজান, ছায়া কায়া দুই বস্তু একজনে, আল্লাহর আশে কান বসো, ওই আল্লাহর ধ্যানে, তোরা যাবি যদি মক্কা শরীফের কাবা ঘরের ভিতরে পৃথিবীর সৃষ্টির থেকে অদ্যাবধি পর্যন্ত তার শেষ সীমানা হলো কিয়ামত পর্যন্ত একটা লোকের আবির্ভাব, যার কোনো দিন হয় নাই,
আর কিয়ামত পর্যন্ত হবেও না। আমার নবী গেলেন একটু তায়েব শহরে। এমন সময় মাওলা আলী তার মায়ের গর্ভে ফাতেমা বিনতে আসাদ, মায়ের গর্ভ ঠিক কাবা ঘরের সামনে। এমন সময় এমন এক বাতাস ঝড়, যাবে কোথায়? এমন সময় তার প্রসব বেদনা উঠে গেছে। মা ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়ে বলে, মাওলা রে, একটি সন্তান আমার গর্ভে, এই অবস্থায় আমি কোথায় যাই, আমি কি করি? আল্লাহর কি দয়া, আল্লাহর কি রহমত, সাথে সাথে কাবাঘরের দরজাটা খুলে গেছে। দরজার ভিতর ঢুকে যায় মা ফাতেমায়। এমন সময় মাওলাই আলী দুনিয়াতে এসে যায়। মাওলাই আলী এসে গো এই চোখ দিয়ে আর কিছুই দেখে না, দুইটা ঠোঁট বন্ধ করে আছে, আলী খোলে না। মা, মায়ের জন্ম ধন্য হয় সন্তান যখন পৃথিবীতে এসে তার মায়ের বুকে চেপে ধরে। চোখও খুলে না, ছোট চোখও খুলে না, মুখও খুলে না, বুকের কাছে নেয় স্তনপান করানোর জন্য, কোনো অবস্থাতেই মুখ খুলে না। ফাতেমা বিনতে আসাদ বড় চিন্তায় পড়ে গেছে, কান্না করতেছে। 3 দিন গত হয়ে গেছে একাধারে। 3 দিন পরে আমার নবী কাবা ঘরের পাশে গিয়ে মক্কায় গিয়ে শুনতে পারলেন কাবা ঘরের ভিতরে তারই চাচাতো ভাই আলী জন্মগ্রহণ করেছে। দৌড় দিয়ে কাবা ঘরের ভিতরে গিয়ে ডাক দিয়ে কয়, চাচি, আলীকে আমার কোলে দেন। আলীকে কোলে নিয়ে যখন আমার নবী আলীকে কোলে নেয়, সাথে সাথে মাওলাই আলী চোখ খুলে তাকায়। এই যে পৃথিবীর সর্বপ্রথম রূপ দর্শন করলেন মাওলা আলী, দয়াল নবীর স্বরূপ দেখেই তাকিয়ে আছে, মুস্কি মুস্কি হাসে। মা ফাতেমা বিনতে আসাদ এসে বলে, মোহাম্মদ, আলী 3 দিন পর্যন্ত অনাহার, কিছুই খায় না, অনেক চেষ্টা করেছি খাওয়ানোর জন্য, ও তো কিছু খাইলো না। আমার নবী কয়, মা আপনি একটু বসে। কোনায় গিয়ে বসছে। আমার নবীর জিহ্বা মাওলাই আলীর মুখেতে ঢুকায়, চুষে চুষে মাওলাই আলী উদরেতে নেয় রে, উদরেতে নেয় রে। এইবার বেলায়েতি ঢুকে গেল, দয়াল নবী নিজে দিল গো, বেলায়েতি ঢুকে গেল। তাই আমার নবী মেরাজে যায়। প্রথম মেরাজ থেকে আসার পরে সর্বপ্রথম বিশ্বাস করে এক বাক্যে আমার মাওলা আলী। বলে, আমি এক বাক্যে বিশ্বাস করলাম আপনি নবী মেরাজে গেছেন। তবে একটু বলেন তো নবী, আল্লাহর সাথে যে দিদার হইল, সাক্ষাৎ হইল, দেখা হইল, তাকে দেখতে কেমন? এমনি ভাবে সাহাবারা চলে আসছে। হযরত ওমর বলে, বলেন। বলে, তোমার মতো ওমর? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহ দেখতে কেমন? বলে, তোমার মতো। আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কেমন দেখতে? বলে, তোমার মতো। মাওলা আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে একটু কথা আছে, একটু দূরে আসেন। দূরে নিয়ে গেছে। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহ আসলে দেখতে কেমন? আমার নবী বললেন, আলী রে, আমাকে দেখলে আর আল্লাহ দেখার বাকি থাকে না। এই জন্য আল্লাহর বাণী কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, আমি এবং মুহাম্মদের মধ্যে তোমরা পৃথক করিও না। এটা গেল কোরআনের কথা। তাই আমার কোরআনের মধ্যে সূরা ফাতের 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, সে যেন আমি আল্লাহর হাতেই হাত দিয়ে বায়াত হইল। নবীজির হাদিসে কয়, কথা সত্য মিথ্যারে নয়, হয় না পরিচয় উছিলা বিহনে।
আরে ওরে নবীর সে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় বুঝে আমি হটে আরে একজন নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সেই আমাকে পাবে রে নায়েবে রাসূল যে মানিবে আরে একজন কিয়ামত দিন চান খাজা বাবা শাহালি বাবা সানাল সারে যে মানিবে নিশ্চয় সেই আমাকে পাবে রে আমি সুপারিশ তার হাসর ময়দানে বাজান সুপারিশ করব হাসর মিজানে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ছেলে তোরা যাবি জলি পাশুপুকার শোনে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ছেলে তোরা যাবি জলি পাশুপুকার শোনে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ছেলে কামাল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে আরে ওরে পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন পীরের রূপে আসিবে সামনে তোমরা পীরের রূপ নয়নে রাখো ওরে বাজান হৃদ কপটে ছবি আঁকো গো পীরের রূপ নয়নে রাখো বাবা ওরে যার যার মুর্শিদের রূপ নয়নে রাখো হৃদ কপটে ছবি আঁকো গো এবার কর ধ্যান বসে বাজান কর ধ্যান বসিয়া নির্জনে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ছেলে তোরা যাবি জলি তোরা যাবি জলি এবার আল্লাহর ওলি আসে কান দয়াল বাবা কাদির চান কর ধ্যান সজল নয়নে আরে ওরে আল্লাহর ওলি আসে কান দয়াল বাবা কাদির চান কর ধ্যান সজল নয়নে ও তোমার হৃদয়ে রাখিলেছি মিলিবে নিদানের দিন তো হৃদয়ে রাখিলেছি বাবা মিলিবে নিদানের দিনে ও তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো এবার করো একিন কয় রজব দেওয়ানে দয়াল করো একিন কয় রজব দেওয়ানে আল্লাহর আশে কান বসো বলি আল্লাহর ছেলে তোরা যাবি জলি তারে কি আর পাশরিতে পারবল না তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বল না আরে কেন পাশরিতে পারে নয়নে লাগে যারে আরে কি আর পাশরিতে পারে আরে কি আর পাশরিতে পারে বল না আরে কেন পাশরিতে পারে নয়নে লাগে যারে আরে কি আর পাশরিতে পারে কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আরে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে আরে এমন একজন শাহজালাল আরে এমন একজন বড় পীর ও মনাই এমন একজন শালাল শাহ ও মনাই এমন একজন কালু শাহ আরে এমন একজন গোলবদনী আরে এমন একজন কালিমপুরি আরে এমন একজন এসহার চান আরে এমন একজন রজ্জব চান
আরে এমন একজন কৈমতী সাপায় যদি সংসারে তোমার জীবন যৌবন সপিয়া দাও, জীবন যৌবন তোমার জীবন যৌবন সপিয়া দাও চরণের উপরে নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, বল না তারে কি আর পাঁচশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে। ধৈর্য ধরে নীরব থাকেন, পায়ে ধরে জানাই যেইভাবে পালা দিল কিছু বলতে চাই, নবুয়তের পালা নিয়ে জানতে চাইব তাহার ধারে, তিনি সুন্দরভাবে জবাব দিবেন দাঁড়াই আসরে আমার জানার দরকার। নবুয়ত শুনি দলিলে পাই নবীজির নবুয়ত ছিল তার পৃষ্ঠ মোবারকে বাম কাঁধের আড়াই আঙুলি নিচে কবুতরের ডিমের ন্যায় পশম দিয়ে ঢাকা নূরের আলো ঝলমল ঝলমল করে জ্বলছে, সেটাই লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এটা নবী পৃথিবীতে আবির্ভাবের সাথে সাথে সবাই দেখল, কিন্তু এর আগে নবুয়ত পৃথিবীর সৃষ্টির পরে ছিল কোথায়, কার কাছে ছিল? আর পৃথিবীর সৃষ্টির আগে এই নবুয়ত আমার আল্লাহর নূর হইতে খণ্ড হওয়ার পরে ছিল কোন অবস্থায়? পৃথিবী আমার আল্লাহর নূর থেকে খণ্ড হওয়ার পরে এই নবুয়ত ছিল কোন অবস্থায়? আর পৃথিবীর সৃষ্টির পরে এই নবুয়ত ছিল কোন অবস্থায়? নবী আসার পরে ছিল কোন অবস্থায়? এই ছোট্ট করে কিছু কথা আশারিকে তার সুন্দর মীমাংসা করতে। তারে কি আর পাঁচশো দিতে পারে, বল না তারে কি আর পাঁচশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, বল না তারে কি আর পাঁচশো দিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাশ করিতে পারে, বল না তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর ভুলিতে পারে। করে দেখলি না রে অমন, তুই তালাশ করে দেখলি না রে কোথায় সেই বৃক্ষ, খেরি মূল মনারে কোথায় সেই বৃক্ষ, খেরি মূল আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, আপন ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। ওরে তালাশ করে দেখলি না রে, তালাশ করে দেখলি না রে, কোথায় গেছে আমার ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল, আমার ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। শানে নজুল কাকে বলে, দেখো পীরে চরণ তলে, শানে নজরুল কাকে বলে, দেখো পীরের চরণ তলে। শানে নজুল কাকে বলে, দেখো পীরের চরণ তলে, তোমার জানাঠি খুলি আগে, জানাঠি খুলি আগে দেখতে পাবি সেদিন গোলাপের ফুল, দেখতে পাবি সামনে গোলাপের ফুল, আমার ঘরে আছে খোদা, আছে মোহাম্মদ রাসূল। লামকামের খুললে তালা, দূরে যাবে মনের ময়লা, লামকামের
খুললে তালা বুঝে যাবে মনের ময়লা। বাবা দু একটা কথা বলি, খারাপ লাগে। মনসুর ইল্লাসকে যখন জেলখানা থেকে অনেকগুলি শিকল বাইন্ধা ওরে হত্যা করার জন্য, শুলে চড়ানোর জন্য যখন নিয়ে আসতেছে, কাজী প্রশ্ন করে, ও মনসুর কেমন লাগে? এতগুলি শিকল দিয়ে তরে বাঁধছি, কেমন লাগে? মনসুর কইছে, রে কাজী রে, আমি আমার মুর্শিদের প্রেম যে ভারীতে আমি নিয়ে ঘুরতেছি এই দেহ মাঝারে, তার চাইতে তোর এই শিকলগুলি তুলার চাইতেও হালকা। আরো চেতে গেছে, খেপে গেছে, তাড়াতাড়ি শুলে উঠা, ওর নাক কাটা হবে, ওর কান কাটা হবে, ওর মুখ কাটা হবে, ওর চোখ উঠানো হবে। শুলের ভিতরে নিয়ে যখন হাতের ভিতরে লোহার শিক ঢুকায় দেয়, আতুর দিয়ে গাইরে গাইরা এই হাতে শিক ঢুকায় দেয়, পায়ের তারার ভিতরে শিক ঢুকায় দেয়, রক্ত ঝরে ঝরতেছে, ব্লেড দিয়ে ছুরি দিয়ে পুরা শরীরটাকে পুষাইয়া পুষাইয়া কাইটা তারপরে লবণ লাগাইয়া দিয়া বলতেছে, মনসুর তোমার কেমন লাগে? বলে, ওরে ওরে অজ্ঞানী মূর্খ, আমি আমার মুর্শিদের তৃতীয় জ্বালা প্রেমাগুনে যেই দেহটারে পুরাই দিছি, মুর্শিদের এশকের প্যারাক আমার এই দেহ মাঝারে যে ঢুকিয়েছি, তার চাইতে বড় লোহার তোদের কাছে নাই। তবে তোদের কাছে একটু অনুরোধ, কি আমার শিকগুলি একটু খুলে দিবি, হাত দুইটা একটু ফ্রি করে দিবি। হাত দুইটা খুলে দিস, হাত দুইটা থেকে রক্তগুলি তার চেহারার ভিতরে মাখতেছে। কাজী বলতেছে, ওরে মনসুর, এটা কোন কাজ করলি? তোর রক্ত দিয়ে তোর চেহারাটা কেন ভরে দিলি? তোকে তো চেনা যায় না। বলে, শোন, যেই চেহারার ভিতরে, যেই মুখের মধ্যে আমার মুর্শিদের ছবি রাখছি, যেই মুখ দিয়ে আমার দয়ালের নাম নিছি, সেই মুখটা যেন তোরা আর না। বাবা ওরে যখন নাক কান কাইটা ওরে যখন বলছে, এখন মনসুর তরে দিমু জ্বালাইয়া আগুন জ্বালা, বলছে, ওরে বোকার দল, তোরা কেউ জানোস না আমি আমার মুর্শিদের প্রেম আগুনের দেহটা যে জ্বালিয়েছি, তার চাইতে বেশি আগুন তোদের আর কিছুই না। তাই বাবা, মুর্শিদের প্রেম আগুনে এই দেহটাকে যে পুরাইতে পারে, তার কিছু আর লাগে। তাই সাধক তার গানে বলে, লাভ কামে খুললে তালা দূরে যাবে মনের ময়লা, লাভ কামে খুললে তালা দূরে যাবে মনের ময়লা, লাভ কামে খুললে তালা দূরে যাবে মনের ময়লা, বাজান ফুটাই উঠবে নূর তাজিল, ফুটাই উঠবে তোমার নূর তাজিল, দেখবি সেদিন তুই নূরের পুতুল, আরে দেখবি সেদিন নূরের পুতুল, আগুন ধরে আছে রজ্জবে কয় ভেবে খোদা চিনো মোকাম মাহমুদা, রজ্জবে কয় ভেবে খোদা চিনো মোকাম মাহমুদা, রজ্জবে কয় ভেবে খোদা চিনো মোকাম মাহমুদা, গো মোরা কাবা মুশাহেদ, মোরা কাবা মুশাহেদ, মোরা কাবা
খোদা আছে মোহাম্মদ রাসূল আপন ঘরে আছে খোদা। পথের ভাগটা আবারও আগে কর্তাপক্ষ দিয়েছেন। পালাগানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। আপনারা জ্ঞানীগুণী সাধুগুরু বৈষ্ণব মহাজন যিনারা আছেন নিজ গুণে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পালার আগেই একটি কথা আমার কাছে রেখেছেন, গান করেছিলাম প্রীতি প্রীতি বিষম প্রীতি প্রীতি যেজন করে প্রীতি করিয়া জেগেছে মরিয়া দেওয়ান কয় সফল জনমরি। কয় এইটা যে বললেন আসলে এটার গানটার কি সাধক বিন্দু সাধকের গান। আমি তো ওই পরশালী দেওয়ান ভাই জয়পাড়ার ওনার মুখে শুনছিলাম এই দেওয়ান কয় সফল জনমরি। মাখন দেওয়ান সাহেব আপনারা অবশ্যই চিনেন, গান শুনছেন তো নাকি? ওনার মুখেও শুনছি দেওয়ান কয় সফল জনমরি। এখন মুরব্বী যারা ওনারা কয়ে গেছে এর জন্য আমিও কইছি। আপনার মুখে আজকে প্রথম আমি শুনলাম, আপনার মুখে এই গান শুনছি কিন্তু নাম শুনিনি আমি কোনো দিন। আপনি এই গান গাইছেন কিন্তু কোনো দিন তো নাম বলে নেই। এই আসরও মনে হয় গাইছে আমার সাথে, এই আসরে গাইছে না? এই আসরও আপনি আমার সাথে এই গান গাইছেন কিন্তু আপনি কোনো দিন এই কথা বলেন নেই। তা আমি তো প্রয়াত আমার খুব প্রাণের মানুষ, আমাকে খুব স্নেহ করতেন আপনার কাকা গুরু বা জ্যাঠা গুরু পরশালী দেওয়ান ভাই, ওনার মুখে আমি এই গান শুনছি। উনি কইছে দেওয়ান কয় সফল জনমরে। এখন আপনি এইটারে কি করবেন এইটা একটু বাউ করে দিন। আপনার কাকার ডাহাসা নাকি আপনার ডাহাসা, কোন ডাহাসা একটু বাউ করে দিয়ে। বেলায়েতের পালাই থেকে প্রশ্ন করলেন সর্বপ্রথম আমার কাছে। প্রশ্ন হলো তার নবুয়ত সৃষ্টির লগ্নে, সৃষ্টিতে শুরুতে এটা কিভাবে ছিল, কি রূপ ছিল? যখন সৃষ্টি হয়ে গেল তখনই বা তার রূপটা কি ছিল? বর্তমানে রূপ নবুয়তের রূপটা কি? এই তো তার কথা নাকি? আমি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। আগে ছোট্ট করে একটি গান রাখি, গানটার মাঝে অনেকটা আলোচনা আছে, আমি অত আলোচনা করব না, যতটুকু না করলেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগেই পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ গো, ছিলেন আমার রাসূল আল্লাহ। ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। এই পৃথিবীর আগেই পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। শুনলে খোদার আজব কাহিনী, আরে অতয় অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। শুনলে খোদার আজব কাহিনী, অজ্ঞানী লোক হয়ে যায় জ্ঞানী। যেমন নিরাকারে ছিলেন সাইগর, নিরাকারে ছিলেন সাইগর 90,000 ইয়ার্স একলা। ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। পৃথিবীর আগে পয়দা, পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে, চাঁদ উঠিলে
মেঘলা রাতে চাঁদ উঠিলে ওই চাঁদকে ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি মুহাম্মদকে সৃষ্টি করে আর নূর নবীকে সৃষ্টি করে নিজে খোদায় লুকাইলাইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা দিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই দুনিয়ায় একটা ক্রিকেট বটে ওরে অনলি মোহাম্মদ কি আসতে দুনিয়ায় একটা ক্রিকেট বটে এই দুনিয়ায় একটা ক্রিকেট বটে অনলি মোহাম্মদ কি আসতে যিনি হবেন রিকমান্ডার যিনি হবেন রিকমান্ডার হাসরেরই পারের বেলারে রোজ হাসর বিদায় বেলাইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা দিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। রসুল আমার বেহেশতি ফুল নবী নবীজি ওই কথাটি নয় কভু ভুল রসুল আমার বেহেশতি দেখো এ কথাটি নয় কভু ভুল যেমন সহস্র গুণ বেটার দেন সহস্র গুণ বেটার দেন দিস মোহাম্মদ কামলেওয়ালার দিস মোহাম্মদ কামলেওয়ালা ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা দিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। একদিন আমার জিব্রাইল ফেরেশতা দয়াল নবীর বাড়ি যায় বাড়িতে ঘরে তো ছিল না আমার নবী মোস্তফায় জিব্রাইল দয়াল নবীকে খোঁজে খাতুনে জান্নাত জননী ফাতেমা জিব্রাইলকে দেখে তখন মা জননী বলছে ঘটনা ছোট কাকা ও ছোট কাকা কেন আসছেন বলে আপনার আব্বার সাথে দেখা করতে আসছি বলে ছোট কাকা বাবা তো বাড়িতে নাই জিব্রাইল মনে মনে কয় নবী বাড়িতে নাই এটা ঠিক আছে কিন্তু নবীর বেটি ফাতেমা আমাকে ছোট কাকা বলল এর মতলবটা আমি বুঝলাম না নবী তো আমার চাইতে বড় হইতে পারে না আমি নবীর কাছে গিয়ে বিচার দিব মা ফাতেমা তো জোহরা সে আমাকে ছোট কাকা বলল কারণটা কি ওহেদাতের বাগানে ছিল ফুল বেহেশতের বাগানে ফুল ছিল আমি নিজের হাতে সেই ফুল ছিঁড়ে আনলাম সেই ফুল এনে আব্দুল্লাহর নাসিকায় শুঙ্গাইলাম মুহাম্মদ চলে গেল আব্দুল্লাহর পেশানিতে আব্দুল্লাহ করলো বিয়ে আমেনাকে আমেনার গর্ভ থেকে মুহাম্মদ নবী এই দুনিয়ার মধ্যে এলো তিনি বিয়ে করলেন 25 বছর বয়সে বিবি খাদিজাতুল কুবরাকে খাদিজার হইল 7 জন সন্তান তৈয়ব তাহের কাসেম রোকেয়া কুলসুম জয়নব ছোট কন্যা মা ফাতেমা এক নবীর 4 ছেলে 4 মেয়ে ছিল 7 জন সন্তান হয়েছে বিবি খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আর একটি সন্তান হয়েছে মেরি নামক আরেকজন নবীর স্ত্রী ছিল সেই মায়ের গর্ভ থেকে
নাম তার ইব্রাহিম। তো ফাতেমা হইল সবার ছোট, সে আমার ছোট কাকা বলে নবী কোথায়, তার কাছে যাব। জিব্রাইল গমন করেছেন, দেখেন মসজিদে নববীর বারিন্দায় নবী মোস্তফায় রয়েছে দাঁড়াইয়া। জিব্রাইল বলে আসসালামু আলাইকুম, নবী সালামের উত্তরটা দিয়া জিব্রাইলকে বলে, জিব্রাইল তোমার মনটা কেন তাড়াতাড়ি ও জিব্রাইল তুমি বলো সমাচার। ও জিব্রাইল তোমার মনটা ভার কেন, কি হয়েছে? জিব্রাইল বলে, নবী আপনার কাছে একটা বিচার দিব, আপনি অবশ্যই ন্যায় বিচার করবেন। আমার নবী বলে, কি বিচার? বলে আপনার মেয়ে ফাতেমা, তার সাথে আজকে আমার দেখা হয়েছিল, সে আমাকে ছোট কাকা বলছে। সে কি আমাকে ছোট কাকা বলতে পারে? আমাদের এলাকা আপনাদের এলাকা বেশি দূরে না, আমার বাড়ি কেরানীগঞ্জে, আপনারা দোহার, এটা কোন থানা? নবাবগঞ্জ না দোহার থানা? দোহার থানা, একেবারে ভাষাটা কাছাকাছি। আমি আমার বাবা এবং আমার জ্যাঠা, দুই ভাই, আমরা জ্যাঠা বলে ডাকতাম, বাবার বড়, এর জন্য আপনারা কি বলে ডাকেন? বড় কাকা অথবা ছোট কাকা, মানে বাবার ছোট হইলে ছোট কাকা, বাবার বড় হইলে বড় কাকা। আমরা আমাদের এলাকায় জ্যাঠা বলে ডাকি, যদিও রজব দেওয়ান সাহেবের বাড়ি হইল বরিশাল, ওনার এলাকায় কি কয় এটা তারা আমরা জানি না, অরিজিনাল কিন্তু বরিশালের ওনারা। তারপরও বলতে পারি না কোন চাচাই কয় না যেটাই কয়, একটা কইলি হইলে অসুবিধা নেই। তা যাই হোক, ও নবী আপনার মেয়ে ফাতেমা আমার ছোট কাকা বললো, এটা কি বলতে পারে? ওহেদাতের বাগানে ছিল ফুল, সেই ফুল আমি নিজের হাতে ছিঁড়ে আনলাম, আব্দুল্লাহ নাসিকা আপনার পিতার নাকের মধ্যে ধরলাম, আপনি মোহাম্মদ চলে গেলেন আব্দুল্লাহর পেশানিতে, আব্দুল্লাহ করলো বিয়ে আমেনাকে, আমেনার গর্ভ থেকে আপনি মোহাম্মদ দুনিয়া আসলেন। আপনি 25 বছরের বয়সে 40 বছর বিবি খাদিজাতুল কুবরার বয়স ছিল, তাকে বিয়ে করলেন, তার গর্ভ থেকে 7 জন সন্তান, ছোট মেয়ে হইল ফাতেমা, সে কি আমার ছোট কাকা করতে পারে? আমার নবী বলে, জিব্রাইল তোমাকে জানাই তোমার বয়স কত, একটুখানি তুমি বলো আমার ঠাই। জিব্রাইল তুমি আমাকে বলো তোমার বয়স কত? জিব্রাইল কয়, দিনের নবী আমার বয়স কতই আমি বলতে পারি না। নবী বলেন, তাহলে সৃষ্টি হয়ে কি দেখেছো প্রথম, বলো তার নমুনা। ও জিব্রাইল তুমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম কি দেখেছো? জিব্রাইল বলে, আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম দেখেছি আকাশের তারা। বলে কি দেখলে? বলে তারাটি ঝলমল ঝলমল করে জ্বলছে 70,000 বৎসর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে তারপরে? বলে তারপরে দেখলাম অন্ধকার হয়ে গেল সবকিছু, তারাটি নাই, অন্ধকারে নিমজ্জিত 70,000 বৎসর। বলে তারপর? বলে আবার দেখি তারা ঝলমল ঝলমল করে জ্বলছে 70,000 বৎসর। বলে তারপর? বলে আবার দেখি তারা নাই, অন্ধকার 70,000 বৎসর। বলে তারপর? বলে আবার দেখি উঠেছে 70,000 বৎসর, আবার ডুবে গেছে 70,000 বৎসর, আবার উঠেছে 70,000 বৎসর, ডুবে গেছে 70,000 বৎসর। নবী কয়, এই থামো, তুমি ডুবতে আর উঠতে এইভাবে কতবার দেখছো? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জাতের কসম খাই, সত্তার কসম খাই, আমি ডুবতে আর নিত্যে দেখছি এইভাবে ৭২,০০০ বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলে, জিব্রাইল বলি তোমার ধারে সেই তারা কি এখন দেখলে চিনবাই, একটু বলো না আমারে। এ জিব্রাইল তুমি সেই তারা এখন দেখলে চিনতে পারবা? বলো অবশ্যই, আমি সৃষ্টিতে যা দেখেছি তাকে আমার এখনো মনে আছে না, আমি কি ভুলে গেছি? আমি দেখলেই চিনতে পারবো। আমার নবী বলে, জিব্রাইল ফেরেশতা
দেই তোমারে কইয়া আমার পিছনে একটু তুমি আসো না চলিয়া। জিব্রাইল দয়াল নবীর পিছনে চলে গেল। আস্তে আস্তে দয়াল নবী নূরের জামাটা উঠাইয়া দিল। জিব্রাইল লক্ষ্য করে চাই রে, জিব্রাইল লক্ষ্য করে চাই বাম কাদের আড়াআড়ি নবীর ঘাড়ের মধ্যে সেই মোহরে নবুয়ত জিব্রাইল দেখতে পায়। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ বলবেন না? জিব্রাইল দেখে দয়াল নবীর বাম কাদের আড়াআড়ি ঘাড়ের নিচে কবুতরের ডিমের নেই কিছু কালো পশম দিয়ে ঢাকা, যাহাকে মোহরে নবুয়ত বলা হয়েছে। জিব্রাইল আমিন আমার রসুলের সামনে এসে বলে, নবী গো, আমি সৃষ্টি হয়ে সর্বপ্রথম এই তারাটি দেখেছিলাম। আমার নবী বলে, জিব্রাইল আমার মেয়ে ফাতেমা তোমাকে ছোট কাকা বলছেন, শোনো তারার মধ্যে আমরা 5 জন ছিলাম আমি, ছিল হযরত আলী, ছিল আমার মেয়ে ফাতেমা, ছিল আমার বড় নাতি ইমাম হাসান, ছিল বড় নাতি ইমাম হোসেন আলাইহিস সালাম। শোনো জিব্রাইল, আমার ছোট নাতির চাইতে বয়সে তুমি অনেক ছোট। তাহলে এটা তো তারা রূপে, তার আগেও ছিল। আলী পেতে ছিল আল্লাহ বলি সভাকারে, বেরূপের ফুল ফুটেছিল, ওই বেরূপ কোন বাকি কাম করে ওহেদাতের বাগানে। আলিফ রূপে আল্লাহ, বেরূপে মুহাম্মদ ভক্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুল হিসাবে ফুটেছিল। ফুল আছে একটা, আরে কাগজের চাইতে বড় ফুল ফুটেছে। আলিফ যেখানে ফুল ফুটে সেখানে ভ্রমর ছুটে যায়। কেন? ফুলের মধু খাবে। মৌমাছিদের দাওয়াত দিতে হয় না, সরিষা ফুল যখন গজায় তখন দেখবেন কোত্থেকে জানি ঝাঁকে ঝাঁকে উড়ে চলে আসে। আলিফ ভ্রমর ঘ্রাণ পেয়েছে, ফুল ফুটেছে, তার জন্যই আলিফ কোন কাম করিল, ফুলের মধু খাওয়ার জন্য আলিফ ভ্রমর রূপে আলিফ গিয়ে বসলো বের ওই উপরে। বেরূপের ভক্ত মোহাম্মদ দেখাই ভক্তি দিয়েছে বেরে। বেরূপের ভক্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলিফকে দেখে ভক্তি দিয়েছে। আর আলিফ যখন ওই ভক্ত যখন ভক্তি দেয়, গুরুর দৃষ্টিটা থাকে ভক্তের পৃষ্ঠের উপরে। যখন পৃষ্ঠের উপরে সেই নজর পড়েছে, তখন ঢেউয়ে ঢেউয়ে সেইখানে সঞ্চারিত হতে থাকলো, ঢেউ পড়তে থাকলো। সেই ঢেউয়ের সঞ্চার থেকে আমার নবুয়তের সৃষ্টি হয়েছে। ও হে প্রভু দয়াল মাইটি, তোমার বান্দাদের করে দাম খাটি। ও হে প্রভু দয়াল মাইটি, এই বান্দাদের করে দাও খাটি কবি সাতনার পাগলার এই মিনতি, সাতনার পাগলার এই মিনতি জালাল করে এই গানটার মধ্যে আবার ধরতে পারে, কারণ একটা গাইছে ওটার মধ্যে যখন ধরছে, কারণ এই গানও শুনছি এই মুরব্বী মুখে, কবি জালাল করে এই মিনতি পার করিও ঠেকার বেলায়। আবার এখন এসে শুনি অনেকে কয় সাতনার পাগলার এই মিনতিতে, আমি দোনো দুইজনের নামই কয়ে গেলাম, আর এজন্য কিছু কইতে না পারে। কবি জালাল করে এই মিনতি, জালাল করে এই মিনতি, সাতনার পাগলার এই মিনতি পার করিও ঠেকার বেলায়। মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, এক পৃথিবী আগে পয়সা, এক পৃথিবী আগে পয়সা, রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, কিয়ামত দিন সার বাগানে বাগানে প্রেমিকরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে
করে আছেন যারা হিন্দু মুসলমান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান, আপনারা বসে বসে করলে একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। নবুয়তার বেলায়েতে চলছে আজকে পাল্লা, বসে বসে সকলে করেন আল্লাহ আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে, তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, আমি সবার মাঝে প্রশ্নগুলি করব বর্ণনা। যেইভাবে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ, আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ। আমার কাছে জিজ্ঞেস করে, আমার কাছে জিজ্ঞেস করে, জবাব দিব রাজা সর, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, জবাব দিব রাজা সরে, শুনিবেন মিলে মিশ। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে ভক্তরা বসেছে, ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় তকদর রক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সে তারা নবী, পঞ্চমে ধরেছে ময়ূরিনীর আকার। একিনের গাছের উপর ময়ূরিনী ভেসেছিল, ওই ময়ূরিনীর কাছে সামনে একটা পর্দা, আয়নায় আসিল, ময়ূরিনী দিল পাখা ঝাড়া, আয়নার পৃষ্ঠে লাগলো পায়রা। আপনি আপন এসকে প্রেমে মাতুয়ারা হয়ে পঞ্চটি সেজদা ময়ূর তখন যায় করিয়ে, পঞ্চটি সেজদায় 5 ওয়াক্ত নামাজ তখন আবিষ্কার হইল, তাই তো মুসলমানের জন্য নামাজ ফরজ হয়ে গেল। এই তো ময়ূরিনী ভেষ ছেড়ে দিয়ে দয়াল নবী আমার ময়না রূপ করিল ধারণ, সেতারা রূপে ছিল আমার নবী নুরিতন। সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা আমেনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে। সবারে জানাই বলে বর্তমান নবতী কি রূপে আছে, বলেন কথা তাই। নবতকে মুবাসসিরাত বলা হয়েছে, এটা হাদিসেরই ভাষা। ভাষা মুবাসসিরাত হাদিস বুখারী শরীফ 5ম খণ্ডে লিপিবদ্ধ হয়েছে, লিখেছে মুবাসসিরাত শব্দের অর্থ হচ্ছে সুস্বপ্নের অধিকারী, যথা নবুয়তের 46 ভাগের 1। খেয়াল করে শুনবেন, মুবাসসিরাত এর বাংলা হচ্ছে সুস্বপ্নের অধিকারী, হাদিসের ভাষায় নবুয়তের 46 ভাগের 1। সুস্বপ্ন দেখে কারা? হযরত কিয়ামউদ্দিন শাহ, হযরত শাহজালাল, শাহ পরাণ, শাহ আলী বগদাদি, কদম চান মস্তান, বাবা সুরেশ্বরী সুরজুনুরি, বাবা গালিমপুরি আফাজুদ্দিশা, সানাল শাহ বাবা, বন্ধু শাহ বাবা, বিনোদ শাহ বাবা, অলি আউলিয়া যারা সৎ পথে চলে, সত্য কথা বলে, এই জগতে তারা যাহা স্বপ্নে দেখিবে তাহাই প্রতিফলিত হবে। তারা যা বলেছে তাই হয়েছে। এটা হচ্ছে নবুয়তের রিসালাতের ধারা এসে আউলিয়াদের মাঝে বর্তমান বিদ্যমান রয়েছে। আমি অল্প কথায় যতটুকু না বললেই চলে না ততটুকু বলে রাখলাম। এবার প্রশ্ন করি তাহার কাছে, বেলায়েতি ধরে ধরে আশা করি দাঁড়াইয়া বলিবে আসরে,
সখীরে সে যে আমার হোক বা না হোক সই গো, আমি যে খাজা বাবা তোমার হয়েছি ভগবান হোক চাই না কুলমান ওই রাজারই রাজ্য, সখীরে মরণ নিশ্চয় অনিবার্য আমি মনে ভেবেছি। সখীরে চাই না কুলমান ওই রাজার গোরাজ্য, সখীরে মরণ নিশ্চয় অনিবার্য আমি মনে ভেবেছি। বোধহয় তারে দেখার আশা হয়েছি। আমার এই অঙ্গ গজলে সখীরে কইতে নারীর হৃদয় খুলে প্রেমে মরি কি বাজি। তবে তারে দেখে একবার কইসই আমি হইলাম যা সখীরে সে তো নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা কি।
আজব কয় সই আমি হইলাম যা ও সে তো নিশ্চয় হবে আমার নইলে প্রেমের মজা আরে যেমন কাষ্টের সনে লোহার পিরিত গো ও সই তারা চলে ভাসে দুয়ে মিশি তারা তারা কেউ রে ছাড়া কেউ বাঁচে না চলে ভাসে দুয়ে মিশি তারা কেউ রে ছাড়া তারা গুরু আর ভক্ত একত্র রয় চলে ভাসে দুয়ে মিশি তারা গুরু আর ভক্ত তারা চলে কিংবা থাকে স্থলে চলে ভাসে দুয়ে মিশি তার হয়েছি আমার হোক বা না হোক সই সই গো আমি যে সই তার হয়েছি